আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, শেখ হাসিনা যদি দেশে আসেন তাহলে এই তৌহিদি জনতার কি হবে? এই প্রশ্নটা আপনি যদি কাউকে করেন দেখবেন যে প্রশ্নটা শেষ হওয়ার আগেই তিনি উত্তর দেবেন যে শেখ হাসিনা দেশে আসতেও পারবেন না, এই তৌহিদি জনতার কিচ্ছুই হবে না। কথা ওঠে না। কথা হলো শেখ হাসিনা আসতে পারবেন কি না পারবেন সেটা সময় বলে দেবে। কিন্তু যদি দেশে আসেন এই ধরেন কিছু সময়ের মধ্যে ২-৪ মাসের মধ্যে বা ২-৪-৬ মাসের মধ্যে, তাহলে এই যে তৌহিদি জনতা, বুলডোজার তৌহিদি জনতা, যারা কথায় কথায় বিভিন্ন ট্যাগ দেয় বিভিন্ন মানুষকে, ধর্ম অবমাননার ট্যাগ দেয়, দোসর ট্যাগ দেয়, দিয়ে হামলা লুটপাট ভাঙচুর করে নিজেদের ইচ্ছামতো কাজ করে, আইন বিরোধী কাজ, মানে নিজের হাতে আইন তুলে নেওয়া জঘন্যতম কাজ করে। এই সরকারের আমলে তাদের কিচ্ছু হবে না, কারণ এই সরকার এই তৌহিদি জনতাদের পাইতেছে। আমি কিন্তু ওই সমস্ত তৌহিদি জনতার কথা বলতেছি যে সমস্ত তৌহিদি জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে বা আইন বহির্ভূতভাবে নিজের ইচ্ছা মতো মপ তৈরি করে অন্যের সম্পত্তি বা অন্যের বাড়িতে হামলা লুটপাট ভাঙচুর করে, এবং তারা মানে ওটা কি বলে ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি করে। আমি সেই তৌহিদি জনতার কথা বলতেছি। আমি আজকে একটা তৌহিদি জনতার ভিডিও দেখলাম। সেই তৌহিদি জনতার ভিডিও দেখে আমার জাস্ট এই কথাটাই মনে পড়ল যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই তৌহিদি জনতারা ভয়ে কাঁপত, আর এখন এই তৌহিদি জনতারা প্রশাসনের চেয়েও শক্তিশালী হয়ে গেছে। প্রশাসন বলতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বাংলাদেশের, তাদের চেয়েও অনেক শক্তিধর হয়ে গেছে তৌহিদি জনতা। আমার কাছে সেরকমই মনে হয়। বাউল শিল্পী আবুল সরকারকে আমরা কম আর বেশি সবাই চিনি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ কী তোলা হয়েছে? ধর্ম অবমাননা। তিনি নাকি ধর্ম অবমাননা করছেন, যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ সুন্দর কথা। তিনি যদি প্রকৃতপক্ষে ধর্ম অবমাননা করেই থাকেন, তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছে, আদালত আইনের মাধ্যমে বিচার করবেন, সহজ হিসাব। কিন্তু তৌহিদি জনতা করছে কি, শুধু বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করছে, এই গ্রেপ্তারে তাদের মন ভরে নাই। তারাই বাংলাদেশ থেকে বাউলদের একদম মানে নিশ্চিহ্ন করে দিতে চান। বাংলাদেশে বাউল শিল্পী বলতে কোনো শিল্পী থাকবে না। বাউল গান মানে এই যে এটা তো বাঙালিদের সংস্কৃতি। আমি এই কথাগুলো বলবো, অনেক কথা মনের মধ্যে জমা পড়ে আছে এই তৌহিদি জনতাদের। তারা মানে আমরা একটা কি বলবো, এটাকে তো বলা হয় যে আমরা ছোটোবেলায় একটা প্রবাদ বাক্য পড়ছিলাম যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এটা তো প্রবাদ বাক্যই হবে। আমাদের তো ওরকম আপনাদের মতো উচ্চ শিক্ষিত না। এরকমই মনে হইতেছে যে এই তৌহিদি জনতার মানে ওইটার সাথে মিলে যাচ্ছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তারা এই দেশে কিছুই রাখতে চায় না। আমাদের বাঙালিদের সংস্কৃতি কি, এই বাউল গান, জারি গান, সারি গান, এগুলো তারা বিলীন করে দিতে চায়। আচ্ছা, এই কথাগুলো বলবো আপনাদেরকে। আমি একটা ভিডিও দেখাই এই তৌহিদি জনতার। ভিডিওটা আপনারা দেখুন, তারপরে কথা দেখুন। ভিডিওটা দেখুন। গুরুতর আহত আছে, তার হসপিটালে নিচ্ছি স্যার। আলিবার বাড়ি লোক কেন কেন আমাদের এভাবে অতর্কিত হামলা করলো? মাদ্রাসা ছোট ছোট বাচ্চা দিয়া পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে দেখো কারে অন্যায় করছে। আমাদের তাদের কত বাইরে গেছি কিনা, ওদের সবার হাতেই শুধু লাঠি আর লাঠি। প্রশাসনকে একটা বার হাতে লাঠি দেখলো না, কেন আমাদের করবো আর কেন পুরো কথা সহ্য করবে না? এগুলো কঠোর জবাব দেওয়া হয়েছে। আপনারা কালকে দেখছেন, আপনারা মাদ্রাসা দেখছেন, সাংবাদিকের উপরে হামলা হয়েছে। এরা সাংবাদিকের উপরে তারা হামলা করতেছে। 18 কোটি মানুষ বাঁচতে চায়, একটু মুক্তি চায়। এরা পুলিশ হত্যার আসামি, এরা পাগল হত্যার আসামি, এরা থানায় অস্ত্র লুটপাটের আসামি, এরা 71 সালের রাজাকারের। এই দেশটা রাজাকার মানতে যাবে না, আমরা একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিও থেকে কি বুঝলেন? দেখেন, আমি এই ভিডিওটার মূল কাহিনীটা আপনাদেরকে বলি। আমি প্রথমে এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই ভিডিও দেখানোর আগে আমি বাউল শিল্পী আবুল সরকার সম্পর্কে বলছি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে কর্মকাণ্ডগুলো করলো,
এই তৌহিদি জনতা অর্থাৎ ইউনূস সাহেবের চেলারা তারা কী জন্য করলো? দেখেন, কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই, মানিকগঞ্জে বাউলদের উপর হামলা। মানিকগঞ্জেরই কিন্তু ঘটনা, বাউল সম্রাট আবুল সরকারকে মানিকগঞ্জেই তা গ্রেপ্তার করা হয়েছে। এবং মানিকগঞ্জে এই ঘটনা কি হয়েছে, দুইটা পক্ষ, একটা হলো এই বাউলদের পক্ষ, মানে বাউল শিল্পীদের পক্ষ। কেন আবুল সরকারকে গ্রেপ্তার করা হলো, সেই জন্য বাউল শিল্পীরা তারা একত্রিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের কাছে তারা বলছেন, তারা অনুমতি নিচ্ছেন যে তারা একটা কি বলে মানববন্ধন করবেন, যে তাকে যেন মুক্তি দেওয়া হয়, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে তৌহিদি জনতা তারাও একটা সমাবেশ ডাকছে যে বাউল শিল্পী এই আবুল সরকার শুধু নয়, এই তার তো কঠিন শাস্তি হবেই, এবং এই বাউল শিল্পীরা যেন আর গান গাইতে না পারে, এরকমভাবে তারা একটা সমাবেশের জন্য অনুমতি চাইছে। প্রশাসন দুজনকে অনুমতি দিচ্ছে। এখন প্রশাসন যখন দেখতেছে যে দুইটা পক্ষ অনুমতি নিল, এখন দুইটা পক্ষ অনুমতি নিল, তারা যদি একই সময় যদি এগুলো করে তাহলে একটা সংঘর্ষ বা একটা অরাজকতার সৃষ্টি হতে পারে। সেই জন্য প্রশাসন করছে কি দুজনকে দুইটা সময় নির্ধারণ করে দিচ্ছে, যে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত এই তৌহিদি জনতারা সমাবেশ করবে, আর আপনারা বিকেল 3টা থেকে আপনারা বিকেলে আপনাদের মানববন্ধন করবেন। সে যে কথা সে কাজ। তৌহিদি জনতারা সকাল থেকেই তাদের সমাবেশ করতেছে, তাদের সমাবেশ আর শেষ হয় না, 2টা বেজে যায়, সমাবেশ শেষ হয় না, তারা ওখানে অবস্থান করছে। এখন তারা দুইজনের জায়গা কিন্তু দুই জায়গায়। এখন এই তৌহিদি জনতা যেখানে উপস্থিত আছেন তার পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে 3জন বাউল শিল্পী। বাউল শিল্পীদের বেশভূষাক তো আমরা চিনি, একটু চুল বড় বড় হয়, মানে তাদের পরনের পোশাক মানে দেখে বোঝা যায় যে বাউল শিল্পী। ওই 3জন বাউল শিল্পী রাস্তার পাশ দিয়ে যাইতেছেন। এখন ওই বাউল শিল্পী ওখান দিয়ে যাচ্ছেন কেন, মানে ওই রাস্তা না, কিন্তু আপনার রাস্তার ওই পাশ দিয়ে, এই পাশ দিয়ে না, কিন্তু যেখানে তৌহিদি জনতারা ফিল্ডের মধ্যে অবস্থান করতেছে, আর ফিল্ড পার হয়ে, মাঠ পার হয়ে রাস্তার ওই পাশ দিয়ে বাউল শিল্পীরা যাচ্ছেন। তৌহিদি জনতারা ওই বাউল শিল্পীদের দেখে তাদের মনের মধ্যে কুচকাচ শুরু হয়ে গেছে। তারা এই যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, কীভাবে মানে নির্মমভাবে নির্যাতন করা হলো, অমানবিকভাবে অত্যাচার করা হলো, অথচ দেখেন একজন তৌহিদি জনতাও গ্রেপ্তার হলো না। আর এটা হবে না, নতুন করে বলার কিছু কি হবে না, কারণ ইউনূস সাহেবের আমলে, ইউনূস সাহেবের শাসন আমলে বাউল শিল্পীরা গ্রেপ্তার হবে না। আমরা তো দেখছি যে যারা মবের শিকার হন, হেনস্থার শিকার হন, তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর যারা হেনস্থা করেন, মব তৈরি করেন, তাদেরকে কিছুই বলা হয় না। এরকমই ঘটছে। এই যে ভিডিওটা দেখার পরে আমার কাছে সত্যিকার অর্থে ওইটাই মনে হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরলে এই তৌহিদি জনতার 12টা বেজে দেবে, একেবারে খবর আছে। আর কি হবে মানে খবর আছে। এই তৌহিদি জনতারা দেশটাকে, এই যে এই ভিডিওর মধ্যে একজন ব্যক্তি বলল, আপনারা দেখলেন যে এরাই পুলিশ হত্যাকারী, এরাই থানা থেকে অস্ত্র লুটকারী, এরাই মেট্রো রেলে আগুন দেওয়া, মানে দেশের মধ্যে যত অরাজকতা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, সকল কিছু এই তৌহিদি জনতারা করে। আপনারা দেখেন মাদ্রাসায় কি হলো, মাদ্রাসায় সেখানে মারামারি, কবর থেকে লাশ তোরা কারা করে, এই তৌহিদি জনতারা করে। শেখ হাসিনার মতো একজন নেত্রী দরকার, যেভাবে বলুক, শেখ হাসিনার মতো একজন নেত্রী, রাষ্ট্রপ্রধান এই জাতির জন্য দরকার, মানে এই তৌহিদি জনতার জন্য দরকার। আমাদের বাঙালি জাতিরা, আমরা যারা বাঙালি শান্তিপ্রিয়, কিন্তু এই তৌহিদি জনতা দেখেন, মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদেরকে লেলে দেওয়া হয়েছে, তাদের ব্রেনটা এরকমভাবে গড়ে তোলা হইতেছে যে তাদেরকে বোঝানোই হইতেছে যে তাদের মতামতের বিরুদ্ধে যারা, তারাই কাফের, তারাই মুনাফেক, তারাই ধর্মবিরোধী, এরকমভাবে বোঝানো হইতেছে। তারা ওই যে মানে হামলা করতেছে, তারা আক্রমণ, হাসতে আপনি ওই মাদ্রাসার ওই তৌহিদি জনতা যারা আছে, ওই শিক্ষার্থীদেরকে আপনি যদি ক্যামেরা ধরে বলেন, দেখবেন যে তারা এমনভাবে কথা বলে মনে হইতেছে যে আর একজনকে আঘাত করা তিনি পূর্ণ করতেছেন। অথচ আমি ধর্মের বিষয়ে কথা বলবো না, কিন্তু এটুকু বলবো যে এই তৌহিদি জনতা বাংলাদেশটাকে একবারে মানে অরাজকতায় ভরে দিচ্ছে। বহির্বিশ্বে বাংলাদেশের নাম যে কোথায় নিয়ে ঠেকাইছে, এখন বিশ্বের প্রায় সব রাষ্ট্রই আমাদের ভিসা দিতেছে না, পাসপোর্ট মানে আমাদের ভিসা বাতিল করে দিতেছে মোট কথা।
এক ঘরে করে দিতেছে। কাদের জন্য? এই তৌহিদের জনতার জন্য। আর তৌহিদি জনতাদের জন্য একদম পারফেক্ট হিসাবে আমি শেখ হাসিনাকে মনে করি। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।